So, hello my dear friends, welcome back to my another video. আজকে আমরা আলোচনা করব রাইটিং টাস্ক 2 ইসে নিয়ে। আমি যতটা জানি যে অনেকের সমস্যা হয় এই ইসেতে। রাইটিং টাস্ক 1 এর থেকে ইসেটা অনেক বেশি হার্ড হয়ে থাকে, কঠিন। এটা সলভ করা একটু কষ্টকর, কারণ ইসের আবার অনেকগুলো ধরন আছে। প্রত্যেকটা ধরনের জন্য আলাদাভাবে অ্যান্সার দিতে হবে। প্রত্যেকটা ধরন একে অপরের থেকে একেবারেই টোটালি ডিফারেন্ট, প্রত্যেকের অ্যান্সার দেওয়ার ধরনও ডিফারেন্ট। সো আপনাদেরকে প্রথমে আজকে আমি পুরো ডিটেইলসে বোঝাবো কী কোনটা কোন ধরনের কোন ইসের অ্যান্সার কীভাবে দিতে হবে। এগুলোর একটা করে এক্সাম্পলও দেবো, এগুলোর এক্সাম্পলের অ্যান্সারও দেওয়া শেখাবো। সব কিছু পুরো ধারণা দিয়ে দেবো আজকে ইসে সম্পর্কে। আপনাদের ইসে নিয়ে আর কখনো কোনো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয়ও তাহলে কি করবেন, আমি আমার এই ইসের যে নোটসগুলো আমি ব্যবহার করছি সেই নোটসগুলো আমি দিয়ে দিব। আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন। আমি উইদাউট এনি কস্ট আমি এগুলো দিয়ে দিব, আপনারা ইউজ করে নেবেন। সো শুরু করা যাক। প্রথমত আপনাদের কি জানতে হবে, ইসের ধরন, ইসে টাইপ। 5 ধরনের ইসে আইএলটিএস এক্সামে আসতে পারে। প্রথম টাইপ হলো অপিনিয়ন ইসে। অপিনিয়ন এসেতে কি আসবে, কোনো একটা বক্তব্য থাকবে এবং আপনাকে নিজের অপিনিয়ন দিতে হবে যে আপনি সেটার সাথে একমত কি না, এবং তার উপরে বাকি ধারণা দিতে হবে। এরপরে নেক্সট ইসে টাইপ ডিসকাশন ইসে। কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে ডিসকাশন করা হবে। নেক্সট এসে টাইপ প্রবলেম সলিউশন ইসে। এই প্রবলেম সলিউশন এসেতে আপনাকে একটা সমস্যা দেওয়া হবে এবং এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে হবে এবং সমস্যাটা নিয়ে আলোচনা করতে হবে। এটা হলো প্রবলেম সলিউশন এসে। নেক্সট হলো অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস এসে। এখানে কোনো একটা সমস্যা, কোনো একটা বিষয়ের অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আলোচনা করতে হবে এবং নিজের অবস্থানটা বলতে হবে। টু পার্ট কোশ্চেন্সে দুইটা ধরন থাকবে, টু পার্ট থাকবে কোশ্চেনে, দুইটা অংশ থাকবে। এই টু পার্ট কোশ্চেন খুবই রেয়ার আসে, এটা খুব একটা বেশি আসে না এসে, তবে আপনাদের শিখে রাখা ভালো, কারণ আসতেই পারে। এবার আমরা এসের স্ট্রাকচার দেখব। একটি এসের কয়টা অংশ থাকে এবং কি কি অংশ থাকে, এটা কিভাবে লিখতে হবে সেটা দেখব। স্ট্রাকচার অফ এসে। স্ট্রাকচার অফ এসে প্রথমে দিতে হবে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনে আমরা কি করব, প্যারাফ্রেজ করব। যে কোশ্চেনটা দেওয়া থাকবে আমরা সেই কোশ্চেনটা প্যারাফ্রেজ করব। যেমন প্যারাফ্রেজ দি কোশ্চেন্স, স্টেট ইয়োর থিসিস, ইয়োর মেইন অপিনিয়ন অর স্টেন্স। এখানে আপনার মেইন যে অপিনিয়ন, আপনি এগ্রি কি ডিসএগ্রি, আপনার এটা অ্যাডভান্টেজিয়াস অর ডিসঅ্যাডভান্টেজিয়াস, এগুলো আপনি এই ইন্ট্রোডাকশনের ভিতরে বলতে হবে। আপনার অপিনিয়নটা এই ইন্ট্রোডাকশনের ভিতরে যাবে। এরপরের অংশে আপনারা ডিসকাস করবেন। তারপরে আসছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে কি থাকে, 2টা থেকে 3টা প্যারাগ্রাফ থাকবে এই বডি প্যারাগ্রাফের ভিতরে। 2টা থেকে 3টা প্যারাগ্রাফ একসাথে মিলে বডি প্যারাগ্রাফ হবে। যেমন 2টা থেকে 3টা কীভাবে হতে পারে, অ্যাডভান্টেজিয়াস ডিসঅ্যাডভান্টেজ এসের ক্ষেত্রে আপনি একটা প্যারাগ্রাফে লিখবেন অ্যাডভান্টেজের ব্যাপারে, আরেকটা প্যারাগ্রাফে লিখবেন ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারে। 2টা প্যারাগ্রাফ 2টা মিলে একটা বডি প্যারাগ্রাফ হবে। এবং অপিনিয়ন এসের ক্ষেত্রে আপনি কোনো একটা ব্যাপারে অন্যরা কি অপিনিয়ন দেয় এবং আপনি নিজে কি অপিনিয়ন দেন সেটা নিয়ে আলোচনা করে 2টা প্যারাগ্রাফ হবে। এমন করে প্যারাগ্রাফ তৈরি করবেন এবং বডি প্যারাগ্রাফ এখানে। নেক্সট টাইপ হলো, নেক্সট স্ট্রাকচারের ভিতর লাস্টের অংশ হলো কনক্লিউশন। কনক্লিউশনে আমাদের কি করতে হবে, সামারাইজ ইয়োর মেইন পয়েন্টস। আপনার মেইন পয়েন্টসগুলো সংক্ষেপে বর্ণনা করে দিতে হবে। আপনি পুরোটার ভিতরে যেমন বিশ্লেষণ করেছেন, এই বিশ্লেষণের যে মেইন পয়েন্ট সেটা আপনি সংক্ষেপে কনক্লুশনে লিখে দিলে সেটা হচ্ছে সামারাইজ করা হবে। এবং এখানে একটা বিশেষ ব্যাপার কি, অ্যাভয়েড ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস। এখানে নতুন কিছু আর বলা যাবে না। যেমন আমি একবার আমার কাছে অনেকেই এসে পাঠাই যে চেক করার জন্য কত ব্যান্ড হবে। আমি একজনের একটা এসে দেখছিলাম, চেক করছিলাম। সে প্রথমে ফার্স্টে লিখেছে যে আই টোটালি এগ্রি উইথ দি স্টেটমেন্ট। তারপরে আবার লিখেছে যে এই স্টেটমেন্টটা
অ্যাডভান্টেজিয়াস নয়, এটা সবার জন্য অ্যাডভান্টেজিয়াস নয়, তার মানে সেখানে সে নেগেটিভ চলে গেছে। আবার লাস্টে যে কনক্লিউশনে আবার লিখেছে যে আই ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট, সো আই ডিসএগ্রি উইথ দিস স্টেটমেন্ট। সেখানে কিন্তু তার কোনো ইস্যুর সাথে ম্যাচ করে না, প্রত্যেকটা পার্টে গিয়ে সে আলাদা করে ফেলেছে। এমনটা করা যাবে না। এবং অ্যাভয়েড ইন্ট্রোডিউসিং নিউ আইডিয়াস, নতুন কোনো কিছুর সাথে পরিচিত করানো যাবে না, নতুন কিছু লেখা যাবে না। এই কনক্লিউশনের ভিতরে পুরোটাই আপনি যেটা নিয়ে আলোচনা করেছেন সেটাই সংক্ষেপে বর্ণনা করতে হবে, সেটাই বলতে মেইন পয়েন্টগুলো আলোচনা করতে হবে কনক্লিউশনে। এবার আসছে পারপস। এখানে আমরা এসের ভেতরে প্রত্যেকটা এসের ধরন, এসেতে কী থাকে, এসেটা কীভাবে, এই এসেগুলো কীভাবে চিনবেন, কোনটা ডিসকাশন এসে কোনটা অপিনিয়ন এসে, সেগুলোর ধরনটা চিনবেন কীভাবে, এগুলো থাকে, এগুলো কোন কোন টাইপের কোশ্চেন আসতে পারে, এবং কোশ্চেন দেখে যে আপনি বুঝবেন সেটাই আমি আপনাদেরকে এই অংশে বোঝাবো। পারপাস এখানে কি করতে হবে, ডিসকাশন এসে, আপনারা আগে নামটা দেখুন, এখানে এটা হবে ডিসকাশন এসে। ডিসকাশন এসেতে আপনাদের কী করতে হবে, you need to discuss both sides of an argument or issue and then provide your own opinion. আপনাকে দুইটা সাইড নিয়ে আলোচনা করতে হবে এবং নিজের অপিনিয়নটা দিতে হবে। যেমন এখানে 3টা প্যারাগ্রাফ হবে। ফার্স্ট প্যারাগ্রাফে আপনি থেকে একটা অপিনিয়ন নিয়ে আলোচনা করবেন, সেকেন্ডটায় আপনি আরেকটা নিয়ে আলোচনা করবেন, দুইটা সাইড নিয়ে আলোচনা করবেন, দুইটা প্যারাগ্রাফে দুইটা সাইড, এবং লাস্টেরটা আপনি নিজের অপিনিয়ন দেবেন। নিজের এটা হয়ে গেল 3টা প্যারাগ্রাফ। এর স্ট্রাকচার কেমন হবে, ফার্স্টে আসবে ইন্ট্রোডাকশন, যেমনটা সবগুলোতেই ফার্স্টে ইন্ট্রোডাকশন আসবে। ইন্ট্রোডাকশনে কী আসবে, ইন্ট্রোডিউস দি টপিক্স অ্যান্ড স্টেট দ্যাট ইউ উইল ডিসকাস বোথ ভিউজ বিফোর গিভিং এনি অপিনিয়ন। এখানে ইন্ট্রোডাকশনের শুরুতে আপনার কী করতে হবে, পুরো কী নিয়ে আলোচনা হচ্ছে সেটা দুই সাইডের অবস্থান যাচাই করতে হবে। দুই সাইডে কী বলছে, এই সাইডেরটাও বলতে হবে, ওই সাইডেরটাও বলতে হবে, বলে তারপরে নিজের অপিনিয়নটা বলতে হবে, আগেই নিজের অপিনিয়নটা দেওয়া যাবে না। এরপরে আসছে বডি প্যারাগ্রাফ। ডিসকাস দি ফার্স্ট ভিউ, এক্সপ্লেইনিং ওয়াই সাম পিপল হোল্ড দিস অপিনিয়ন। এখানে প্রথমে আপনার এক সাইডের কথা বলতে হবে, কেন মানুষ ওই সাইডের অপিনিয়ন দিচ্ছে সেই ব্যাপারটা বলতে হবে, সম্পূর্ণটা আলোচনা করতে হবে। ওই অপিনিয়নের কারণ কি, ওই অপিনিয়ন কেন দিচ্ছে সেটা বলতে হবে। সেকেন্ড প্যারাগ্রাফে কী আসছে, ডিসকাস দি আদার অপিনিয়ন, অন্যদের ভিউটা আলোচনা করতে হবে। যেমনটা আমি আগেই বললাম যে একটা সাইডে 3টা বডি প্যারাগ্রাফে 3টা প্যারাগ্রাফ থাকবে। একটাতে আপনারা আলোচনা করবেন এক সাইডের ব্যাপারে, দ্বিতীয়টাতে দ্বিতীয় সাইড, তৃতীয়টাতে নিজের অপিনিয়ন। এখানে যেমন দ্বিতীয়টাতে ডিসকাস দি অপোজিং ভিউ, থার্ড স্টেট ইউর ওন অপিনিয়ন। এবার কনক্লুশন, সামারাইজ দি ডিসকাশন। কি ফ্রেজেস ইন কোশ্চেন্স, আপনারা কোশ্চেন দেখে কিভাবে বুঝবেন যে এটা ডিসকাশন এসে, যেমন ডিসকাস দি বোথ ভিউস অ্যান্ড গিভ ইয়োর অপিনিয়ন, এইভাবে একটা কোশ্চেন থাকতে পারে। আবার এমনভাবে থাকতে পারে, ডিসকাস দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অ্যান্ড গিভ ইয়োর ওন অপিনিয়ন। এটার থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা ডিসকাশন এসে। এটা অপিনিয়ন এসে কীভাবে লিখতে হবে, purpose and ask to express your personal opinion on a given topic. কোনো একটা টপিক দেওয়া থাকবে, বিষয়বস্তু দেওয়া থাকবে, সেই বিষয়বস্তুর উপরে আপনার অপিনিয়ন কি, আপনার ভিউটা কি, সেটা এখানে বলতে হবে। আগেরটা থেকে কিন্তু এটা অনেক আলাদা। আগেরটায় 2টা সাইডের কথা বলা হবে, দুইটা দল থাকবে, দুইটা দলের অপিনিয়ন নিয়ে আলোচনা করতে হবে। তবে এখানে একটাই টপিক থাকবে, সেই একটা টপিকের ব্যাপারে আপনার কি অপিনিয়ন সেটা দিতে হবে। এটা হলো অপিনিয়ন এসে। দুইটার ভিতরে কিন্তু অনেকটা পার্থক্য আছে এবং কিছু সিমিলারিটিসও আছে। বি কেয়ারফুল, এটা কিন্তু ভুল হতে পারে। এখানে ইন্ট্রোডাকশনে কী আসবে, ক্লিয়ারলি স্টেট ইউর অপিনিয়ন। এখানে প্রথমেই নিজের অপিনিয়নটা দিতে হবে, আমি এগ্রি কি ডিসএগ্রি সেটা দিতে হবে। কিসের ক্ষেত্রে, অপিনিয়নেসের ক্ষেত্রে নিজের অপিনিয়নটা আগে দিতে হবে। অ্যান্ড ব্রাইটলি মেনশন দ্যাট দি রিজনস, এবং সাথে রিজনও দিতে হবে কেন আপনি এটার সাথে একমত, কেন আপনি অপিনিয়নটা নিচ্ছেন। এবার বডি প্যারাগ্রাফ প্রেজেন্ট 2 or 3 আর্গুমেন্টস সাপোর্টিং ইয়ার অপিনিয়ন। নিজের অপিনিয়নটাকে সাপোর্ট করার জন্য 2টা থেকে 3টা উদাহরণ দিতে হবে, 2টা থেকে 3টা কারণ বলতে হবে। ইচ প্যারাগ্রাফ শুড ফোকাস অন মেইন আইডিয়াসের উপর ফোকাস করতে হবে। এবং লাস্টে যাবে কনক্লিউশন। এখানে আমাদের 3টার কোনো বডি প্যারাগ্রাফ একটা হলেই যথেষ্ট, আপনি 2টাও বানাতে পারেন,
তবে একটা হলেই যথেষ্ট, অপিনিয়ন এসের ক্ষেত্রে একটাই যথেষ্ট। এবং লাস্টে আসবে সামারাইজ ইয়োর অপিনিয়ন। যেমন সামারাইজ আমি আপনাদেরকে আগে বলে দিচ্ছি কীভাবে সামারাইজ করতে হবে, যে মেইন পয়েন্টগুলো এনে বসাতে হবে, কোনো নতুন কিছু আলোচনা করা যাবে না। পুরো প্যারাগ্রাফ, পুরো এসেতে যে বিষয়টা আলোচনা করলেন সেটার মেইন পয়েন্টসগুলো এসে বসাবেন কনক্লুশন। এবার কি ফ্রেজ, কি কোশ্চেন থাকতে পারে যেটা দেখে আপনি বুঝবেন এটা একটা অপিনিয়ন এসে। যেমন থাকতে পারে, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, হোয়াট ইজ ইয়োর অপিনিয়ন। এই তিনভাবে থাকতে পারে অপিনিয়ন এসে। নেক্সট টাইপ, প্রবলেম সলিউশন এসে। পারপাস, you are asked to identify a problem and propose one or more solution. আপনাকে একটা সমস্যা চিহ্নিত করতে বলা হবে, সমস্যা চিহ্নিত করা হবে এবং সেই সমস্যার পসিবল সলিউশন দিতে বলা হবে। সেই সমস্যাটা কীভাবে সলভ করা যাবে সেটা নিয়ে আলোচনা করতে হবে এই প্রবলেম সলিউশন এসেতে। তো এখানে প্রথমে ইন্ট্রোডাকশনে কি করতে হবে, ইন্ট্রোডিউস দি প্রবলেম অ্যান্ড ব্রাইটলি মেনশন পসিবল সলিউশন। এখানে প্রথমে আপনারা সমস্যাটার কথা বলবেন এবং সমস্যাটার পসিবল সলিউশনের কথা বলবেন। সলিউশনগুলোর ডিটেইলস বলার দরকার নেই, কীভাবে সমাধান করা যাবে শুধু সেইটা বলবেন, কোনো ডিটেইলসে যাবেন না। এবং ইন্ট্রোডাকশনের পর আসবে প্যারাগ্রাফ 1, ডিসকাস দি প্রবলেম ইন ডিটেইলস এক্সপ্লেইনিং ইটস কজ অ্যান্ড ইফেক্টস। প্রবলেমটা নিয়ে আলোচনা করবেন, প্রবলেমটা কেন হয়, কিভাবে হয়, এটার কারণ কি, এটার ইফেক্ট কি, এটার ফলাফল কি, এগুলো বিস্তারিত আলোচনা করবেন প্যারাগ্রাফ 1-এ। কিসের ক্ষেত্রে, প্রবলেম সলিউশন এসেতে। এবং প্যারাগ্রাফ 2, প্রোভাইড পসিবল সলিউশন এক্সপ্লেইনিং হাউ দে কুড এফেক্টিভলি অ্যাড্রেস দি প্রবলেম। দ্বিতীয় প্যারাগ্রাফে কি আসবে, সমস্যার সমাধান, কিভাবে সমস্যার সমাধান হতে পারে, কি করতে হতে পারে সমস্যার সমাধানের জন্য, কিভাবে এগুলো ইফেক্টিভলি কাজ করবে, এই সমস্যার সমাধানগুলো আলোচনা করা হবে প্যারাগ্রাফ 2-তে। সমস্যাটা আলোচনা করা হবে প্যারাগ্রাফ 1-এ, সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে প্যারাগ্রাফ 2-তে। কনক্লুশন, সামারাইজ দি প্রবলেম অ্যান্ড দি সলিউশন। এই কনক্লুশন সবগুলোর ক্ষেত্রে একই, মেইন কি পয়েন্টগুলো আলোচনা করতে হবে, সামারাইজ করতে হবে কনক্লুশনে। সো কনক্লুশন নিয়ে আমি আর কিছু বলছি না। কি ফ্রেজ কীভাবে চিনবেন, এখানে কি কোশ্চেন থাকতে পারে, হোয়াট আর দি কজেস অফ দি প্রবলেম, প্রবলেমের কারণ, অ্যান্ড হোয়াট সলিউশন ক্যান ইউ সাজেস্ট, তুমি কি সমস্যার, এটা সমস্যার কারণ কি, সমস্যার সমাধান কী করতে পারো। হোয়াট প্রবলেমস ডাজ দিস কজেস, এটা থেকে কী সমস্যা হতে পারে, এটা একটা আরেকটা ধরনের কোশ্চেন। অ্যান্ড হাউ ক্যান দিস প্রবলেমস বি সলভড, কীভাবে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। এবং এটা আরেকটা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এসে। এটার পারপাস, you were asked to discuss both the advantages and disadvantages of a specific situation, concept and discussion. সো এই অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেসের ক্ষেত্রে কোনো একটা বিষয় নিয়ে কথা বলা হবে এবং সেই জিনিসটার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস নিয়ে আপনার আলোচনা করতে হবে এই অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেসের সাথে। যেমন কোশ্চেন থাকতে পারে যে বাচ্চারা যে মোবাইল ফোন ইউজ করে এটার অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস। সো এমন কোশ্চেনগুলোকে কী করতে চিনবেন, কী হলো অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস এসে। এটার সলিউশন কীভাবে হবে, ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডিউস দি টপিক অ্যান্ড স্টেট দ্যাট ইউ উইল ডিসকাস বোথ দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। আপনার ইন্ট্রোডাকশনে বলতে হবে যে আমি অ্যাডভান্টেজেস এবং ডিসঅ্যাডভান্টেজেস দুইটা নিয়ে আলোচনা করব, কী অ্যাডভান্টেজেস আছে, কী ডিসঅ্যাডভান্টেজেস আছে সেগুলো বলবেন। তবে ডিটেইলস বলার প্রয়োজন নেই, শুধু কী সমস্যা এবং কী ভালো দিক আছে সেগুলো বললেই হয়ে যাবে। ইন্ট্রোডাকশন, এটাই হলো ইন্ট্রোডাকশন, আপনারা ডিটেইলসে যাবেন না। প্যারাগ্রাফ 1, ডিসকাস দি অ্যাডভান্টেজেস। প্যারাগ্রাফ 1-এ কী করবেন, অ্যাডভান্টেজেসগুলো ডিসকাস করবেন, প্যারাগ্রাফ 2-তে ডিসঅ্যাডভান্টেজগুলো ডিসকাস করবেন এবং লাস্টে অপশনাল প্যারাগ্রাফ 3, এটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন, দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। if required by the question state whether the advantage outweigh, এইটা আপনারা তখন দিলে বেশি ভালো হবে যখন বলবে যে এই অ্যাডভান্টেজেসগুলো কি আউটওয়েট করে ডিসঅ্যাডভান্টেজেসকে, অ্যাডভান্টেজেসগুলো কি ডিসঅ্যাডভান্টেজেসকে ছাড়িয়ে যায়, অর ভাইস ভার্স। কনক্লুশন, এই অপিনিয়ন অপশনাল প্যারাগ্রাফটা এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কনক্লুশন, সামারাইজ দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস। যেমন কনক্লুশনের ব্যাপারে বললেন সামারাইজ করতে হবে,
মেইন পয়েন্টসগুলো এনে ডিসকাস করতে হবে। এবার কি ফ্রেজেস কীভাবে চিনবেন, ডু দি অ্যাডভান্টেজেস আউটওয়েট দি ডিসঅ্যাডভান্টেজেস একটা টাইপ, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ দিস। সো এইগুলো থাকলে বুঝবেন এটা অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস এসে। নেক্সট টাইপ, টু পার্ট কোশ্চেন্স। এগুলো খুবই রেয়ার, এগুলো খুব একটা আসে না। এখানে পারপস কি থাকতে পারে, ইউ আর আস্কড টু অ্যান্সার টু রিলেটেড কোশ্চেন্স বেসড অন এ সিঙ্গেল টপিক। একটা টপিক নিয়ে দুই ধরনের দুইটা কোশ্চেন আসতে পারে, একটা টপিক নিয়ে দুইটা কোশ্চেন আসবে এবং সেই দুইটা কোশ্চেন নিয়ে আপনাকে আলোচনা করতে হবে এই টু পার্ট এসেতে। ইন্ট্রোডাকশন, এটার ইন্ট্রোডাকশন, প্যারাফ্রাইজ দি কোশ্চেন্স অ্যান্ড ব্রাইটলি মেনশন দি মেইন পয়েন্টস। প্রথমে আপনাকে যেমন প্রথম পার্টে যেমন প্যারাফ্রাইজ করতে হবে, সেমন প্যারাফ্রাইজ করে মেইন পয়েন্টসগুলো আলোচনা করতে হবে, মেইন পয়েন্টসগুলো এর ভিতরে বলে দিতে হবে। মেইন পয়েন্টসগুলো ডিটেইলসে যাওয়ার দরকার নেই, মেইন পয়েন্টসগুলো বলতে হবে ইন্ট্রোডাকশনে, কী কী মেইন পয়েন্টস আছে, কী কী পয়েন্টসগুলো আছে সেগুলো। এবং এইখানে দুইটা প্যারাগ্রাফ হবে, একটাতে ফার্স্ট প্যারাগ্রাফে হবে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, সেকেন্ড প্যারাগ্রাফে সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার, এবং লাস্টে কনক্লুশন, সামারাইজ দি অ্যান্সার্স টু বোথ কোশ্চেন্স, সামারাইজ করতে হবে। এটা কনক্লুশন আমার আর বারবার বলার কোনো প্রয়োজন নাই। কি ফ্রেজেস কীভাবে চিনবেন, এই কি ফ্রেজেসগুলো দেখে চিনবেন। হোয়াই ইজ দিস দি কেস, কেন এটা, হোয়াট আর দি ইফেক্টস, এইরকম কোশ্চেন থাকতে পারে। এইরকম কোশ্চেন থাকলে কি বুঝবেন, এটা টু পার্ট এসে। হোয়াই ডু পিপল ডু দিস, হাউ ক্যান দিস প্রবলেম বি সলভড, এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে টু পার্ট এসে। সো আপনাদের যেমন এখানে পুরোটা দেখে বুঝতে পারছেন যে প্রত্যেকটা এসে একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা, এদের অ্যান্সার করার ধরনও সম্পূর্ণ আলাদা। সো আপনারা যদি এই ধরনটা ভালোভাবে বুঝতে পারেন এবং এইভাবে যদি দেখে দেখে ভালো কোনটা কোন ধরনের এসে বুঝে অ্যান্সার করেন, অবশ্যই খুবই ভালো একটা পয়েন্ট উঠাতে পারবেন। তাহলে দেখা যাক এগুলোর একটা এক্সাম্পল অ্যান্ড কীভাবে সলিউশন দিতে হয় সেটাও দেখে নিই। অপিনিয়ন এসের ক্ষেত্রে একটা এক্সাম্পল, সাম পিপল থিঙ্ক দ্যাট পাবলিক ট্রান্সপোর্ট শুড বি ফ্রি, টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি। এখানে যেটা এটা কোশ্চেন এবং এটার অ্যান্সার আপনারা কীভাবে দেবেন, ইউ মাইট এগ্রি, মানে এটা তো আপনারা এগ্রি হতে হবে তাই না, যেটা ভালো সেটা থেকে তো আপনাদের অবশ্যই এগ্রি করতে হবে, আপনারা ডিসএগ্রি করতে পারবেন না, কারণ এটা লজিক্যাল না, করতে পারেন তবে এটা লজিক্যালি ভালো দেখায় না। should be free due to environment, এখানে that it should be free due to environmental benefits and increased accessibility, but disagree based on the economic burden on taxpayers. এটা অপিনিয়ন, আপনার অপিনিয়ন, এইভাবে আপনার অপিনিয়নটা দিবেন, এটা এক্সাম্পল অ্যান্ড এটা আপনার অপিনিয়ন। ডিসকাশন এসে, এখানে এক্সাম্পল কীভাবে কোশ্চেন আসতে পারে, সাম পিপল বিলিভ দ্যাট টেকনোলজি হ্যাজ মেড আওয়ার লাইফস ইজিয়ার while others think it has made life more complex. Discuss both view and give your opinion. এটা ডিসকাশন কিভাবে হবে, you might discuss how technology simplifies tasks, আপনারা আলোচনা করবেন কিভাবে টেকনোলজি আমাদের জীবনকে আরও সহজ করে দিচ্ছে কমিউনিকেশন, বাট অলসো আর্গিউ দ্যাট ইট ক্রিয়েটস ডিপেন্ডেন্স অন স্ট্রেস। আপনারা এর ভালো দিকগুলোও বলবেন এবং সাথে এগুলোও বলবেন এগুলো কী কী সমস্যা সৃষ্টি করছে, এগুলো আমাদের ক্ষেত্রে কী কী বার্ডেন সৃষ্টি করছে, এটা হবে ডিসকাশন। এবং নেক্সটে প্রবলেম সলিউশন এসে, এটার কোশ্চেন কীভাবে থাকতে পারে, ইন মেনি সিটিজ দি ইউজ অফ কার্স ইজ ইনক্রিজিং লিডিং টু সার্ভ ট্রাফিক congestion. What problems does this cause and what solution can you suggest? এটার আপনারা কি সলিউশন সাজেস্ট করতে পারেন সেটাই এখানে সাজেস্ট করবেন। ট্রাফিক কনজেশন লিডস টু এয়ার পলিউশন, প্রবলেমটা কি এবং এখানে সলিউশনটা কি, এখানে প্রবলেম টু এয়ার পলিউশন অ্যান্ড লঙ্গার কমিউটিং টাইমস, সলিউশন প্রমোটিং পাবলিক ট্রান্সপোর্ট অ্যান্ড ইমপ্লিমেন্টিং কারপুলিং ইনিশিয়েটিভস। এটা হবে সলিউশন, এটা হবে প্রবলেম। এই প্রবলেম সলিউশনের ক্ষেত্রে এইভাবে অ্যান্সার করবেন।
Advantages and disadvantages essay. Example: some people think that online education is more effective than traditional classroom learning. Do the advantages outweigh the disadvantages? এখানে ট্রেডিশনাল ক্লাসরুম এবং অনলাইন ক্লাস এই দুইটার ভিতরে আলোচনা করা হবে, এই দুইটার অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস। সো এখানে আপনারা অ্যাডভান্টেজেসের ক্ষেত্রে কি বলবেন? ফ্লেক্সিবিলিটি, অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড ওয়াইড রেঞ্জ অফ কোর্সেস। এটা এই অনলাইন ক্লাসের অ্যাডভান্টেজেস। ডিসঅ্যাডভান্টেজেস: ল্যাক অফ ফেস টু ফেস ইন্টারাকশন অ্যান্ড পোটেন্সিয়াল ইস্যু উইথ সেলফ ডিসিপ্লিন। এবং নেক্সট টাইপ, টু পার্ট direct questions, two-part essay. Example: in some countries people are choosing to have children later in life. Why is this the case? What are the effects on society and the family? এবং এখানে যেমন ফার্স্টের কি কোশ্চেন আছে, ফার্স্ট কোশ্চেনের যে উত্তর হবে সেটা হবে রিজনস কুড ইনক্লুড ক্যারিয়ার ফোকাস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। এখানে বাচ্চা কাচ্চা না নেওয়ার কারণ কি হতে পারে? এই ক্যারিয়ার ফোকাস অ্যান্ড ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। সেকেন্ড কোশ্চেন, ইফেক্টস কুড ইনক্লুড স্মলার ফ্যামিলি সাইজ অ্যান্ড চ্যালেঞ্জেস ইন প্যারেন্টিং অ্যাট অ্যান ওল্ডার এজ। এই ওল্ডার এজে যে প্যারেন্টিং করার কি সমস্যা, স্মল ফ্যামিলি হয়ে যাবে, ফ্যামিলি সাইজ ছোটো হয়ে যাবে, এগুলো সেকেন্ড কোশ্চেনে এইভাবে এগুলোর অ্যান্সার করতে হবে। এখানে কোশ্চেনের এক্সাম্পল দিছি, এখানে কোশ্চেনের অ্যান্সার এক্সাম্পলের অ্যান্সার দিছি। পুরোটা আমি ডিসকাস করলাম না, পুরোটা আপনারা কোশ্চেনটা দেখে আপনারা ট্রাই করার সলভ করার চেষ্টা করবেন। এবং সাথে কিছু অ্যাডিশনাল টিপস কি করবেন? ইউজ কোহেন্সিভ ডিভাইসেস। ডিভাইসেস মানে কিন্তু এখানে যন্ত্র না, ডিভাইসেস মানে ওয়ার্ডস। আপনারা এখানে লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবেন। এই সকল ওয়ার্ডস ইউজ করার ক্ষেত্রে কি করার ফলে কি হয়, আপনাদের এসেটা সুন্দর হয় এবং এর মান সম্মত হয়, দেখতে ভালো হয়, পড়তে যে এক্সামিনার পড়বে তার কাছে ভালো লাগবে। সো লিঙ্কিং ওয়ার্ডস ইউজ করবেন। হাউএভার, দেয়ারফর, মোরওভার, ইন অ্যাডিশন, টু কানেক্ট ইউর আইডিয়াস। ইন অ্যাডিশন ইউজ করবেন টু কানেক্ট আইডিয়াস। রেফারেন্স ওয়ার্ডস, ইউজ দিস, দ্যাট, দিস, those to refer to previously mentioned ideas, এগুলো আইডিয়াসের ক্ষেত্রে ব্যবহার করবেন। কনজাংশনস, ইউজ অ্যান্ড, বাট, সো, বিকজ, এগুলো ইউজ করবেন কনজাংশন। একটা দুইটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন, এগুলো এসেটাকে আরও সুন্দর করে তোলে। কমপ্লেক্স ওয়ার্ডস, কমপ্লেক্স সেন্টেন্সেস aimed for example, although many believe that happiness is tied to financial success, others argue that personal relationships and health are more important. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্সের এক্সাম্পল। আপনারা যেমন অনেকে ভাবতে পারেন যে এসের ভেতরে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করব, এই এক্সাম্পলটা দেখে বুঝে নিন এইভাবে আপনারা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করবেন। ইউজ রিলেটিভ ক্লজেস, হু, হুইচ, দ্যাট, কন্ডিশনালস, ইফ, আনলেস অ্যান্ড সাবঅর্ডিনেটিং ক্লজেস, বিকজ, অলদো, সিন্স টু ক্রিয়েট কমপ্লেক্স সেন্টেন্স। এগুলো কমপ্লেক্স সেন্টেন্স তৈরির জন্য ব্যবহার করতে হবে। কিছু ভুল আছে, এগুলো অ্যাভয়েড করবেন। টাস্ক রেসপন্স, স্টে অন টপিক, ডিরেক্টলি অ্যান্সার দি কোশ্চেন্স। অনেকেই এই যে যেমন আমি প্রথমেই একটা উদাহরণ দিছি যে সে প্রথমে এগ্রি করেছে, তারপরে সে এগ্রি করার পরে আবার বলেছে এটার এই সমস্যা আছে, এটা সমস্যা। সে ওই এগ্রি করেও সেটাকে সমস্যা হিসেবে চিহ্নিত করেছে এবং লাস্টে গিয়ে আবার দেখিয়েছে এটা আমি ডিসএগ্রি। সো এটা কিন্তু সে টপিকের ভিতরে থাকলো না। তো আপনারা কী করবেন? এটা অ্যাভয়েড করবেন। স্টে অন টপিক অ্যান্ড ডিরেক্টলি অ্যান্সার দি কোশ্চেন্স। অ্যান্সারের সাথে সংযুক্ত থাকার চেষ্টা করবেন, ডিরেক্টলি অ্যান্সার দিবেন স্পষ্টভাবে। ওয়ার্ড কাউন্ট অবশ্যই 250টা ওয়ার্ড হতে হবে। 250-এর নিচে আসলে মার্ক কম হবে। 250-এর বেশি হলে কোনো সমস্যা নেই, কম হলে মার্ক কমে যাবে। সো অবশ্যই চেষ্টা করবেন 250-এর ভেতরে থাকার। গুনে নেবেন। গ্রামার, কিছু গ্রামারের ক্ষেত্রে
নজরে খেয়াল রাখবেন। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, ভার্ব টেন্স এগুলো আপনারা সবাই জানেন, এগুলোর সাথে অবশ্যই আপনারা পরিচিত। আমি না বললেও আপনারা পরিচিত, তারপর আমি বলে দিলাম। স্পেলিং, পাংচুয়েশন এগুলো কারেক্টলি ইউজ করার পরে এগুলো চেক দিবেন যখন শেষ হবে। 2 মিনিট সময় বাঁচিয়ে এটা চেক করার চেষ্টা করবেন। এতে এসেটা খুবই সুন্দর হয়, এতে মার্ক কমার সম্ভাবনা থাকে না। টাইম ম্যানেজমেন্ট, লাস্টের কথা টাইম ম্যানেজমেন্ট। 40 মিনিটের বেশি এসের পেছনে ওয়েস্ট করবেন না। 20 মিনিট গ্রাফের জন্য, 40 মিনিট এসের জন্য। সো আমি আবারও বলছি, আমি যেভাবে এই এসে সলভ করার জন্য ফার্স্টে আপনাদের এসের স্ট্রাকচার বুঝতে হবে, কীভাবে অ্যান্সার করতে হবে সেটা বুঝতে হবে, এসের টাইপসগুলো বুঝতে হবে। প্রত্যেকটা এসে টাইপের অ্যান্সার কিন্তু আলাদা আলাদাভাবে দিতে হয়। প্রত্যেকটা এসে টাইপ কিন্তু একটা অপরের সাথে মেলে না। 5 প্রকারের এসে আছে, 5 প্রকারের এসের অ্যান্সার কিন্তু আলাদা আলাদাভাবে দিতে হয়। প্রত্যেকটার ইন্ট্রোডাকশনের সিস্টেম আলাদা, প্রত্যেকটার প্যারাগ্রাফ, বডি প্যারাগ্রাফ লেখার সিস্টেম আলাদা, প্রত্যেকটার আলোচ্য বিষয় আলাদা। সো এটা আপনাদের বুঝতে হবে এবং এটা আইডেন্টিফাই করতে হবে কোনটা কোন টাইপের এসে, তাহলে আপনারা এসেতে ভালো মার্ক তুলতে পারবেন। সো আমার এই পিডিএফগুলো ফলো করেন এবং আমার ক্লাসটা ভালোভাবে দেখলে আপনারা হয়তো আশা করি এসের সাথে ভালোভাবে পরিচিত হয়ে যাবেন। আর যার এই নোটসগুলো প্রয়োজন সে, আমি ডিসক্রিপশন বক্সে আমার জিমেইল দিয়ে দেবো, আমাকে নক দিবেন, আমি দিয়ে দেবো। ইটস ফ্রি, উইদাউট এনি কস্ট। সো এই নিয়ম অনুসারে প্র্যাকটিস করেন। Follow and subscribe to my channel. Press the bell icon for notifications.